আসসালামু আলাইকুম। খন্দকার এগ্রোটেকের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। মাছের অক্সিজেনের ঘাটতি বা খাবি খাওয়া এই অসুখটি বা এই সংক্রান্ত সমস্যার কারণে প্রায়ই আমাদের খামারি ভাইদের মহাবিপদে পড়তে হয়। আজকে এই খাবি খাওয়া বা অক্সিজেনের ঘাটতি এই সমস্যার কারণ, লক্ষণ এবং এর প্রতিকার এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। চলুন মূল আলোচনায়। যেমনটি বলছিলাম যে অক্সিজেনের ঘাটতি বা খাবি খাওয়া এটার কারণ সম্পর্কে আমরা একটু দুটো কথা বলি। অক্সিজেনের ঘনত্ব ভোরবেলা বা সূর্য ওঠার পূর্বে পর্যন্ত সবচেয়ে কম এবং বিকেলবেলা সবচাইতে বেশি থাকে এবং অধিক ঘনত্বে মাছের মজুদ এবং মেঘলা আকাশ, সূর্যালোকের অভাব এবং একটানা বৃষ্টিপাত অথবা প্রচণ্ড শীত এ ফাইটোপ্লাঙ্কটন ব্লোম বা তলদেশে অ্যামোনিয়া গ্যাসের আধিক্যর কারণে এই অক্সিজেন ঘাটতিজনিত বা খাবি খাওয়ার সমস্যাটা ঘটে থাকে। তো এই অক্সিজেনের ঘাটতি হলে পরে মানে কি ধরনের লক্ষণ বা সমস্যার আমরা পরিলক্ষিত হয় সে বিষয়টা একটু আমাদের জানা দরকার। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পানিতে অক্সিজেনের অভাব হলে মাছের যে মাছ বেশিরভাগই পানির উপরিভাগে উঠে আসে এবং হাঁ করে শ্বাস নেয়। এটাকেই আমাদের আঞ্চলিক ভাষায় সেই খাবি খাওয়া বলে হয়ে থাকে। তো তীব্র অবস্থায় মাছ মুখ খোলা অবস্থায় এম মানে মরে ভেসে ওঠে। এরকম মানে আমরা দেখতে পাই। তো এই ধরনের অবস্থায় আমরা মানে খাবি খাওয়া বা অক্সিজেনের অভাবজনিত সমস্যা হিসেবে চিহ্নিত করে থাকি। তো এটা একটি কমন সমস্যা। আমাদের অনেকের খামারি ভাই এই সমস্যার সম্মুখীন হয়েছেন। তো এই ধরনের সমস্যার কারণ বা যাই হোক না কেন, আমাদের এর প্রতিকার বা সমাধানের উপায় এটা অবশ্যই আমাদের জানতে হবে। তো এক্ষেত্রে আমাদের যে প্রথম যেটা করণীয় যে মাছের অতিরিক্ত মজুদ বা মাছের যে ঘনত্ব এটা কমাতে হবে। আর দ্বিতীয়ত ফাইটোপ্লাঙ্কটন ব্লুম হলে তা অপসারণ করতে হবে। নিয়মিত পরিমিত হারে খাদ্য ও রাসায়নিক সার প্রয়োগ করতে হবে এবং পুকুরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। মানে পুকুরের যে সূর্যালোক যেটা সেটা যেন ঠিকঠাক মতো পড়ে এটা নিশ্চিত করতে হবে। পানির উপরিভাগে ঢেউ এবং আলোড়ন সৃষ্টি করতে হবে এবং যেন সাঁতার কাটা বা বাঁশ পানি দিয়ে পিটানো অথবা পাইপ দিয়ে স্প্রে করা অথবা বিভিন্ন ধরনের অ্যারেটর ব্যবহার করা যেতে পারে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা অক্সিগোল্ড, অক্সিট্যাব বিভিন্ন ধরনের অক্সিট্যাব পাওয়া যায়। তো এগুলো কিন্তু মানে ব্যবহার করলে দ্রুত এই অক্সিজেন বাড়ানো সম্ভব। তো এই জিনিসগুলো আমাদেরকে ব্যবস্থা করতে হবে এবং পানির তাপমাত্রা যখন কম থাকে তখন অক্সি ট্যাবলেট প্রয়োগ করা উত্তম এবং জরুরি অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে অক্সিজেন পাউডার প্রয়োগ করা যেতে পারে। এটি আমাদের প্রায়শই আমরা এটা করে থাকি। তো এটা বেশ কার্যকর একটি প্রক্রিয়া। আর অধিক ঘনত্বে মাছ চাষের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অ্যারিটর এখানে প্যাডেল, হুইপ এরকম অনেক ধরনের অ্যারিটর আছে যেগুলো আপনি খন্দকার এগ্রোটেক থেকে পাবেন। তো এই অ্যারিটরগুলো ব্যবহার করলে পারে কিন্তু বেশ ভালো কাজ দেয় এবং সর্বোপরি আপনাদের এই
খাবি খাওয়া বা অক্সিজেনজনিত কোনো সমস্যা হলে যদি কোনোভাবেই সমাধান করা না যেতে পারে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিকটস্থ মৎস্য অফিসারের সাথে পরামর্শ নিতে পারেন, অথবা আপনারা দ্বিতীয় যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে আমাদের খন্দকার এগ্রোটেক এর মৎস্য বিশেষজ্ঞ একটি টিম আছে। আপনারা যে কোনো পরামর্শের জন্য তাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। তো এ ধরনের অনেক কার্যকর ব্যবস্থাই কিন্তু এখন আছে বর্তমানে। তো আপনারা ইচ্ছে করলেই এর কিন্তু চিকিৎসা নিতে পারেন। আর অক্সিটেপ আ এব অক্সিটেপ বা অক্সি পাউডার যেগুলো আছে বাংলাদেশের স্বনামধন্য সেই আ প্রতিষ্ঠানগুলোর কিন্তু সব অক্সিট্যাবই কিন্তু খন্দকার এগ্রোটেক থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। এগুলো ক্যাশ অন ডেলিভারিতে আপনারা সংগ্রহ করতে পারেন আপনাদের ঠিকানায় সারা বাংলাদেশে। খন্দকার এগ্রোটেক অনলাইনে এটি সরবরাহ করে থাকে। তো এর জন্য যেটা করতে হবে, আপনাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া এই নাম্বারে পাঠিয়ে দেবেন এবং এটি সর্বোচ্চ 2 থেকে 3 কার্যদিবসের মধ্যে আপনারা হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের আয়োজন এই পর্যন্তই। আপনাদের সাথে ভবিষ্যতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে আবার উপস্থিত হব আমি তানভীর। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।